মুসা আলাইহিস সালামের জামানায় এক জানাজা নামাজে একজন মানুষকে দাঁড় করিয়ে রেখে বৃষ্টির জন্য হাত তোলা হয়েছে। দোয়া কবুল হয়ে যায়, ওই দিন দোয়া কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালামকে বলল আল্লাহ তাআলা, তোমার এই বান্দাদের মধ্যে একটা লোক আছে, তারে বের করে দিলেই কেবল এখানে কি হবে? বৃষ্টি হবে। ভাইয়েরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুসা আলাইহিস সালাম বিরাট বিপদে পড়ে গেলেন। কারে বলবো আমি? আমি তো জানি না সেই লোকটাকে। আল্লাহ তো নামও বলে দেন, শুধু বলছে একটা লোক আছে, ওরে বাইর করো। বাইর করার সাথে সাথে কি হবে? বৃষ্টি হবে। ঘোষণা করলো একজন আছেন, বের হন। সে আল্লাহর দৃষ্টিতে সে গুনাহগার শুধু না, এবং সে নিজেও জানেন যে সে আল্লাহর দৃষ্টিতে ভয়ঙ্কর গুনাহগার। আমরা আশা করি আমাদের এই সামগ্রিক জনগোষ্ঠীর স্বার্থে এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। যে গুনাহগার সে বুঝতে পারছে না, পারে নাই? পারছে। ভাইরা, সম্মান মর্যাদার জায়গাটা, আল্লাহকে ভয় করার কত কত বেশি এটা গুরুত্বপূর্ণ, কত বেশি এটা গুরুত্বপূর্ণ। লোকটা তো খুবই অসহায়ত্ব বোধ করতেছে। এতগুলো লোকের মধ্যে দিয়ে যদি বলা হয়, মাসুদ ভাই আপনার একটু বের হয়ে যেতে হবে, একটা প্রবলেম ধরা পড়ছে আপনার, আমার কিছু থাকবে? থাকবে না। এখানে যদি বলা হয় যে আমাদের প্রোগ্রামটা সফল করার ক্ষেত্রে একজন একটু সমস্যা আছে, আপনি আল্লাহর রাস্তায় এখান থেকে একটু বাইরে হয়ে যান, কি পরিস্থিতিটা হবে? আসমানের দিকে তাকিয়েছে সে, ডানে বামে কোথাও না তাকায় আসমানের দিকে তাকিয়ে, আল্লাহ এতদিন গুনাহ করছি, এত গুনাহ করছি, আপনি আমাকে শাস্তি দেন নাই, লজ্জিত করেন নাই, অপমানিত করেন নাই। আল্লাহ, আজকে এতগুলো লোকের মধ্যে আপনি যদি আমাকে অপমানিত লাঞ্ছিত করেন, আপনি করতে পারেন, কিন্তু আমাকে চাইলে আপনি আজকে মাফও করে দিতে পারেন, মাফও করতে পারেন, মাফও করে দিতে পারেন আল্লাহ। এইটুকু বলে যখন তার চোখ দিয়ে দরদর করে পানি বের হয়েছে, চোখের পানির মূল্য আল্লাহর কাছে কত বেশি, আল্লাহকে ভয় করাটা আল্লাহর কাছে কত বেশি, শুধু চোখের পানি ফেলাটা বাকি। হাদিসে উল্লেখ করা হয় যে তার চোখের পানি পড়তে শুরু করেছে, তার মধ্যে বৃষ্টিও শুরু করেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, ইয়া আল্লাহ, আমার এখান থেকে তো কোনো লোক বের তো হইল না, আপনি বৃষ্টি দিলেন কেন? আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার ওই কথার পর আমার ওই বান্দা যখন চোখের পানি ফেলেছে, তার ওই চোখের পানি দেখে তার মাথাটা নিচু করে আমার কাছে যখন অনুতপ্ত অনুশোচিত হয়েছে, আমার ভয়ে যখন সে ক্রন্দন করে ফেলেছে, আমি আল্লাহ আর নিষ্ঠুর হইতে পারি নাই, নির্দয় হইতে পারি নাই। আমি তোমাকে আর জিজ্ঞাসাও করি নাই যে সে বের হয়েছে কি হয় নাই, জানতেও চাই নাই। আমি ওই চোখের পানির সাথে সাথে আমি আসমান থেকে পানি ঝরানোটা আমার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই মৌলভীবাজার ওয়ালারা, এই চকবাজার ওয়ালা যখন আল্লাহ ভীরু হয়ে যাবে, আসমান এবং জমিন দুই জায়গা থেকে আল্লাহ তার রহমত এবং বরকতের দরজা যেমন বর্ষার মতো খুলে দিয়েছেন, এই আসমান এবং জমিনের বরকতের দরজাটাও খুলে দেবেন কে? আল্লাহ। সেজন্য আল্লাহ বললেন, তুমি তো জন্মগতভাবে তো মুসলমান হইছই, তোমাকে আমি আরেকটু সম্মানিত করতে চাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করার একটা নেতৃত্ব তৈরি করা। আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না। আমি দেলোয়ার ভাইকে আলোচনা করেই পাঠাইছি যে আলোচনা করার দায়িত্ব আপনার। আমি ভাইদের শুধু একটু সালাম দিয়ে দোয়া নেব, কারণ আমি এখানে অনেক গুনাহ করে রাখছি। আগে আসামির কাঠ করে দাঁড়ানো, এর আগে বেশ কয়েকটা প্রোগ্রাম মিস করছি। আজকে আমি প্রধান অতিথি হিসেবে আসি নাই, প্রধান আসামি হিসেবে এসেছি, এবং এই মাপ চাইতে এসেছি যে অতীতে যা করছি সে তো মাপ করবেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার দোয়া আপনাদেরকে শোনাই। আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লুহু দিফাহু জিল্লাহু আউওয়ালাহু আখিরাহু। আল্লাহ, আমি আগে যা করছি এবং পরেও যা করব, মানুষ চান্স যদি পায় দোয়া করতে কি আর কম করে? আবার সেখানে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, করতে তার অসুবিধা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহ আপনি আমার গুনাহ maaf করেন, কুল্লুহু সব, দিফাহু জিল্লাহু আউওয়ালাহু আগে যা করছি, ওয়া আখিরাহু
এবং যা ভবিষ্যতে করব সব আপনি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার আগের গুলো তো মাফ করবেনই, ভবিষ্যতেও যেগুলোতে আসবো না, আনিস ভাই ঠেলায় আমার জান বাইরে হয়ে যায়, ভবিষ্যতেও যেগুলোতে আসতে পারবো না সেগুলো আপনারা মাফ করে দিলেন তো ইনশাআল্লাহ? আপনি সাক্ষী থেকে এটা এমনি একটু বললাম, মজার জন্য বললাম। তারপরে দোয়াটা তো সুন্দর। আমি একটা দোয়া দুটা দোয়াও যদি গভীর রাতে করার সুযোগ পাই এই দোয়াটা করি, কারণ গুনাহ একটা করার পর তওবা করে আল্লাহর কাছে হাজির হইতে পারবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই দোয়াটা আপনাদেরও করার চেষ্টা করা হচ্ছে, যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লুহু দিফাহু যিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতুহু ওয়া সিররাহু। সুবহানাল্লাহ। আমার প্রকাশ্য এবং গোপন যা আছে, যেই গুনাহ আমি জানি আর আপনি জানেন, এমন গুনাহ আছে যা শুধু আপনি জানেন, আমি এখনো সেই গুনাহটা ধরতেও পারিনি, যে ওটা যে গুনাহ এটা আমি বোঝারও কি পাই নাই, সুযোগ পাই নাই, সেটাও আপনি মাফ করে দিন। ওটার নাম হচ্ছে আলানিয়াতু ওয়া সিররাহু, প্রকাশ্যে যা গোপনে যা, যা শুধু আপনি জানেন আর কেউ জানে না। আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার কর্মী জানে না, আমার নেতা জানে না, আমার দায়িত্বশীল আমার বাবা জানেন, আমার চাচা জানেন, আমার দাদা জানেন, আমার নানা জানে না, আমার ব্যবসায়িক পার্টনার বন্ধু কেউ জানে না, সেটা আপনি মাফ করে দিন। সেই জন্য তৃতীয় যে কথাটি আমি আপনাদের কাছে বিনয়ের সাথে উপস্থিত করতে চাই, ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে এই যে দুটো সম্মান দিয়েছেন, একটা মর্যাদাবান করেছেন, এবং সেই মর্যাদাবানের জায়গাটা আল্লাহ তাআলা আপনাদেরকে এমন ভাবে তৈরি করেছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা দুটো সম্মান মানুষকে পরীক্ষার জন্য দিয়ে থাকে। সেই সম্মান পরীক্ষার জায়গাটা কি? নিআমাহু, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি। এই নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই কারণে যে এই নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে দেখতে চাই যে যাদেরকে দেই নাই তারা আমাকে ভুলে গিয়েছে, আর তোমাদের যাদেরকে দিয়েছি তোমরা পাওয়ার পর আমাকে কি করে যাচ্ছ কিনা, ভুলে যাচ্ছ কিনা। কারণ সাধারণত মানুষ ভালো অবস্থায় আল্লাহকে যত স্মরণ করে তার চেয়ে বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহকে কি করে। আমি অনেক সময় বুঝার জন্য বলি, এরকম একটা প্রোগ্রামের ইতিপূর্বে 2024 সালে 5ই আগস্টের আগে দাওয়াত পাওয়ার পর এই প্রোগ্রামে আসতে অন্তত সূরা কুল হুয়াল্লাহ, সূরা কুল হুয়াল্লাহ তো চেনেন, আমাদের এলাকায় তো আবার দুইটা সূরা জানে মুখস্থ, যে একটা কুল হুয়াল্লাহ পারি আর একটা ইখলাস পারি। কয়টা পারে? পারে কয়টা? আসলে একটা, কিন্তু নাম দিয়েছে কয়টা। আমি কয়টা পারে? কয় দুইটা পারি, একটা কুল হুয়াল্লাহ পারি আর একটা সূরা ইখলাস পারে। আসলে পারে কয়টা? একটা পারে। তো এই কুল হুয়াল্লাহ পড়তে পড়তে তারপর এখানে আসতেন। আজকে যদি আপনার বিবেকের কাছে কোশ্চেন করে, আমি শফিকুল ইসলাম মাসুদি মাঝে মধ্যে অ্যানালাইসিস করি, যে এরকম একটা প্রোগ্রামের দাওয়াত পাওয়ার দিন থেকেই আমি ইন্নালিল্লাহ পড়া শুরু করি। আসা তো পরে, পাওয়ার দিন থেকেই শুরু করি। আল্লাহুম্মা ইন্না নাযালুকা ফি নুহুরিহিম, আল্লাহ ওখানে যদি সব ধরাও পড়ে সবাই, তাদের চেয়ে তো আমার কাজ অনেক বেশি, আল্লাহ হেরা ধরা পড়ে পড়ুক, আমি যেন অন্তত। আবার আনিস ভাই কি করছেন, আল্লাহ আমি যেহেতু থানা আমির, সবাই অ্যারেস্ট হলে অসুবিধা নেই, কিন্তু আমি অ্যারেস্ট হলে তো একটু সমস্যা, আল্লাহ আমার একটু সেভ করে দিয়ে। এই দোয়া মানুষ প্রকৃতিগতভাবে দুর্বল হওয়ার কারণে এটা করতে সে বাধ্য করে, হয়তো আমরা এটা করি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইন এরকম মজলিসে বক্তৃতা শুনতে শুনতে, হেতু এখন ইসলামী কবুল করে নাই, কেবল বক্তৃতা শোনা শুরু করছে। তো দেখেন তাদের বক্তৃতা শোনা, আমাদের বক্তৃতার মধ্যে এটা ডানে বামে, এতে বক্তৃতা শুনতে গিয়ে ওখানে প্রস্তাব করে আলাইছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার এত জাদু ছিল, এটা হাসার জন্য বলা হয় নাই, ইসলামী কবুল করে নাই। এই বক্তৃতা শুনতে শুনতে প্রস্তাবের কথা ভুলে গেছে। ওই মসজিদে নববীর চত্বরই সে কি করে ফেলছে, প্রস্তাব করে ফেলছে। আবু বকর ওমরের মতো জবরদস্ত সাহাবীরা ডানে বামে চোখ গোড়ায় এক একজন তাকাইতেছে, যে কেউ মারতে যাবে, কেউ কলার ধরবে, কেউ ধরে নিয়ে এসে রাসূলকে বলবে যে ইয়া রাসূলুল্লাহ এখনই বলেন, শেষ করে দেই। আমরা সাধারণত যেটা করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিস্থিতি দেখে সবাইকে শান্ত করলেন, বসো বসো, এবং নির্দেশ দিলেন, যাও বালতি ভরে পানি নিয়ে আসো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে নিলেন, পানি হাতে নিয়ে ঢেলে দিয়ে প্রস্তাবটা কি করে দিলেন, পরিষ্কার। এই দৃশ্য দেখে বেদুইন সাথে সাথে দোয়া করলো, ওই যে নিজের দোয়া,
যে কারণে এটা বলেছি যে মানুষ তার নিজের জন্য দোয়া করতে পছন্দ করে। সে দোয়া করলো কি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ এই যে বিরাট দুরবস্থা থেকে আপনি আমারে বাঁচাই দিলেন, আপনি আমার প্রতি কি করেন, আল্লাহুম্মা আরহামনি, আমার প্রতি রহম করেন, ওয়া মুহাম্মাদান, এবং কার প্রতি করেন, মুহাম্মাদান, ওয়ালা তারহাম মানা আহাদান, আপনি এই বাকি আর যা আছে এগো কার প্রতি আপনি কি করেন না, দোয়া করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের দিকে তাকাই বলছে, তুমি এটা কি বললা? কয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি না থাকলে তো এরা আমাকে আজকে মাইরেই ফেলতো, এদের জন্য আমি দোয়া করব কেন? কয় যে দোয়া করবো না, চুপ থাকো, বড় দোয়া করলা কেন? কয় এটা আমার প্রকৃতিগত ভাবে এটা কি হয়ে গেছে, এসে গেছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনি মানুষের মধ্যে জোর করে ভালোবাসা তৈরি করতে পারবেন না।